ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোরবানির মধ্যে ফামালনা আমাদের জন্য কি রয়েছে? আমরা যে এত কষ্ট করে কোরবানি করব, কোরবানির গরু জবে করব এবং টাকা দিয়া খরচ করে কোরবানি করব, তাহলে কেন করব? এই কোরবানিতে আমাদের জন্য কি রয়েছে? ক্বালা লিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, এই কোরবানির মধ্যে প্রত্যেক কেশের বিনিময়ে নেকি আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি কেশের বিনিময়ে আপনাকে নেকি আল্লাহ আপনি দিবে না। আপনার নিয়ত ওইভাবে থাকতে হবে, আপনার ধ্যান ধারণা ওইভাবে থাকতে হবে, আপনার মনের ভিতর ঈমান আকীদা ওইভাবে থাকতে হবে। ওইভাবে যদি আপনি থেকে কোরবানি দেন তাহলে কবুল হবে। সুতরাং এখানে মকসদ হলো আমরা জাতির জন্য করব, আল্লাহর জন্য করব। সুতরাং আমি তো প্রতিদিন টাকা আছে, গোস্ত খেতে পারি। আমি না খাইলে একদিন কে হয়? আমার গরিব সমাজের গরিব মানুষেরা খাবে, আমার আত্মীয় স্বজনরা খাবে, যারা এই গোস্ত কিনে যারা খাইতে পারতেছে না তাদেরকে খাওয়াবো। তাহলে এই মকসদ নিয়ে যখন আপনি কোরবানি করবেন এবং হালাল টাকায়, এই কোরবানি কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আইউল ইসলামে খায়র। রসুলকে প্রশ্ন করছেন যে ইসলামের মধ্যে সর্বোত্তম ইবাদত কি? তখন রসুল বলছিলেন ক্বালা তুতিমুত তাআম, অনাহারীকে আহার দেওয়া। সুবহানাল্লাহ। সমাজের এলাকায় অনেক মানুষ আছে যারা 1 কেজি গোস্ত খেতে 800 টাকা 850 টাকায় কিনে খেতে পারতেছে না। সুতরাং আপনার কোরবানির গোস্ত যখন ওদের ঘরে যাবে, ওদের ছেলেরা যখন লাফাবে, ওরা যখন খেতে খুশি হবে, রুটি খাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে বলবে, দেখো ফেরেশতারা, যে বান্দাকে না মারার জন্য বলছিলা, সৃষ্টি না করার জন্য, আজকে তারা কি করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে কোরবানি করার জন্য তৌফিক দান করো। একটি গরু, একটা ছাগল, একটা উট, একটা দুব্বা যেভাবে জবে করলে বেশি পশম থাকলো, এভাবে প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ আমাদেরকে নেকি দান করবেন। সেই কেবলমাত্র শুধুমাত্র একটি ইবাদত, সেটা হলো কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরবানি আমাদের জন্য করার জন্য কবুল করুন। আল্লাহ পাক আমাদের জন্য কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এটা ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, হাদিসটা মিশকাত শরীফের হাদিসে আছে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিসের কিতাব লিখছেন, ওখানে হাদিসটা আছে, এখানে এটা সহিহ হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করো এবং সকল মুসলিম উম্মাহ যেন ভালো মতে কোরবানি করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে এবং সকলের কোরবানি যেন কবুল হয় এবং সকল মানুষ যেন ইবাদত করতে পারে যথা নিয়মে রসুল যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে। আল্লাহ সবার অন্তরকে আল্লাহ নূরে নূরান্বিত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।